এরকম, কিন্তু তারপরেও আমি কোনোদিনও আমি নিজেকে কখনো আমি এরকম অসহায় ভাবিনি। দেখো তো আমার দাঁতটা কেমন লাগছে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। ট্যাং 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 ট্যাং। কি বস, ভালো তো? এই গাছ আমি সুপ্রিয় মাঝি অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট ছেলে। আজকে আমরা কথা বলবো একে নিয়ে। আমার পায়ের সমস্যা নিয়ে আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলছে। প্লিজ ওর পাটাকে নিয়ে কেউ খিল্লি করো না। মানুষের জীবনে প্রবলেম থাকতেই পারে, খিল্লি করার হলে ওর মুখটা তো আছেই। তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সানি লিওনি কিন্তু এই বিচে এসে ফটো তুলেছিল। কিন্তু এই চোপা নিয়ে তুই ওই বিচে ছবি তুলিস না। সানি লিওনি যাওয়ার পর মার্কেট যতটা ওপরে উঠেছিল, তুই যাওয়ার পর মার্কেট ততটাই ডাউনে যাবে। বাই দ্য ওয়ে, তোকে কিন্তু সানি লিওনির মতোই দেখতে, এই সানি লিওনি। Hello guys, I am Sunny Leone. আমার পায়ের সমস্যা নিয়ে আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলছে। তুই রোস্ট হোস তোর পায়ের জন্য নয়, তুই রোস্ট হোস এইসব কারণগুলোর জন্য। কি সুন্দর, কি সুন্দর। আরে কি সুন্দর বুঝলাম, কিন্তু ফার্স্টের এটা কি ছিল? এইরকম চিমকান্ডির মতন রিয়াকশন ও কি দেখে দিল জানো? দেখো এটা এরকম জিনিস আমি কোনোদিনও দেখিনি। বাহ, এইটা কি দোলনা এরকম ভাবে। দেখ, তুই দিনের বেলা দোল খেয়েছিস খুব ভালো, কিন্তু রাতের বেলা খাস না প্লিজ। পুরো কিন্তু গোয়াওয়ালা ফিল দিচ্ছে। সেই শুয়ে শুয়ে ডাবের জল খাওয়া একটা পুরো গোয়া ফিল দিচ্ছে। হ্যাঁ, এটা মন্দারমণির গোয়া, আর সেই গোয়ার মধ্যে থাকা তুই একটা কৃমি। তারা মাঠে পাড়ে ডিম। যখনই কুরকুর করে তখনই এভাবে চেল্লায়। না কিছু না, খালি ট্রিপ করবে, ক্যান্সেল করবে। আমার বাড়ি থেকে আমাকে কিছু বলে না, যত বলে তত বাড়ি থেকে বলে। তোর কোথায় সমস্যা বোন? তুই এরকম তার কাটা কেন? আমাকে কিছু বলে না, আমি তোমার মাকে মিথ্যা কথা বলে চলে এসেছি। তুই বলতে পারিস না? জানিস আসল প্রবলেম তোর পায়ে না, তোর মাথার। পায়ের ট্রিটমেন্ট না করিয়ে মাথার ট্রিটমেন্ট কর। আমারই বিয়ে দেয় না, আমারই বলে না বিয়ে দিয়ে দেবো। আমার মাটাই কিছু পারে না বলতে। দেখ, ভর দুপুরে এরকম চুল খুলে ঘুরতে নেই, বেচারা পেতনিগুলো তো তোকে দেখে আটকে উঠবে। দেখো কত বড় বড় লঙ্কা, এগুলো কি খাবে তুমি? ট্রাই করব আজকে প্রথম ট্রাই করবে তানিয়া? করো। ঝাল লাগবে না? না। এগুলো এগুলো কি লঙ্কা? এগুলো ওটা ধানি লঙ্কা, যত চুষবে তত রস। ওরা দেখো হবে না, দুটো 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 আমরা কি চুজ করে দিতে পারবো? এভাবে লঙ্কাটাকে ধরো না তানি। তুই নাকি প্রেগনেন্ট সবাই বলছে, কমেন্ট করছে। কারা এসব কমেন্ট করছে ভাই? এসব কমেন্ট করো না, ও রোগা হতে পারে, আর সব রোগা তো আর কাঞ্চনদানা। হ্যাঁ ভাই, আমি প্রেগন্যান্ট, আমি এক্ষুনি এই সুইমিং পুলে আমার বাচ্চা জন্ম দেবো। কি বললি? হ্যাঁ ভাই, আমি প্রেগন্যান্ট, আমি এক্ষুনি এই সুইমিং পুলে আমার বাচ্চা জন্ম দেবো। তুই শাকচুন্নি, জল পড়ি না, ভুল ধারণা থেকে বেরা। ঠিক আছে, এসে দেখে যাস, আর পরে এই কালকে পরশু দিনে আমি এক বাচ্চার কাজ করবি। অন্নপ্রাশন করব, এসে গিলে যাস, ঠিক আছে? ওরা কেন গিলবে? তোর বান্ধবী আছে তো, শ্রাদ্ধ বাড়ির বলো ঘর। আজ পিন্টুর সঙ্গে প্রথম গেট রেডি করতে গিয়ে যা অবস্থা হলো কি আর বলবো। সুমি থেকে মনে পড়লো, পিন্টু হৃদয় আমার কোলে আসেল কেন জানি ঘুমিয়ে পারে। অশিক্ষিত হলে এইরকমই হওয়া উচিত। যাই হোক, সুমি শুধু তোর কোলে না, ও কার কার কোলে ঘুমিয়েছে ও নিজেও জানে না। আমার পাশে এই একটাই ছেলেকে আমি রেখেছি, এই একটাই ছেলে আমার বন্ধু। এটা তোর problem, তুই ঠিক আছে, এটা আমার প্রবলেম। আমি যদি ভিউজের জন্য অন্য কোনো বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম, অন্য কোনো বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিতাম। এক বইন, সুমিকে এভাবে ইনডাইরেক্টলি ঠুকিস না। বলার হলে ডাইরেক্ট গিয়ে বলো কে। इतना चुभने लगा हूँ सबको। বা উল্টো পাল্টা কিছু করে বেড়াতো, একদিন একে একদিন ওকে একদিন তাকে। जानी तुम जितना बताते हो मेरे बारे में इतना बुरा तो नहीं हो। সুমি আমি একটা মেয়ে হয়ে এত কিছু করছি, হ্যান ত্যান অমুক তমুক অনেক কিছু হতো। তোকে খুব কিউট লাগছে আজকে, সত্যি
সত্যি বলছি। বাট আমি তো 5 বছর ধরে একটা ছেলের সাথেই ভিডিও বানাচ্ছি, এই জন্যই আমি ক্যারেক্টারলেস। দেখ এইভাবে সুমিকে ইনডাইরেক্টলি ক্যারেক্টারলেস বলিস না, দিনের শেষে কিন্তু ও তোরই বান্ধবী। তোকে খুব কিউট লাগছে আজকে, সত্যি বলছি। যে বেস্ট ফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলিস কেন? কেন বেস্ট ফ্রেন্ডকে তো বেস্ট ফ্রেন্ডই বলি। তো এ কেমন বেস্ট ফ্রেন্ড বইন? বেস্ট ফ্রেন্ডই তো আমরা, বেস্ট ফ্রেন্ডকে তো বেস্ট ফ্রেন্ডই বলি। তোমরা যদি তোমাদের মতো ধরে বসে রাখো যে ও আমার বয়ফ্রেন্ড, তাহলে আমার তো কিছু করে নেই। না, তোরা যেটা করতে মন্দারমণিতে গেছিস তোরা সেটাই কর, ভিডিও শুট। ভাই আমার বেস্ট ফ্রেন্ড, আমি জানি, আমাদের বাড়ির লোকরা জানে আমরা দুজন দুজনকে কি ভাবি। আরে কি ভাবলি না ভাবলি তাতে আমাদের পাল ছেঁড়া গেল। কেউ বেস্ট ফ্রেন্ড বলে চালিয়ে দিচ্ছে, কেউ আবার ভাই ভাই বলে চালিয়ে দিচ্ছে, কেউ আবার সো কল্ড ভাই বোন বলে চালিয়ে দিচ্ছে। এসব সম্পর্ক না বাল, খালি কন্ট্রোল। যাই হোক, এরা বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড সেটা তানি অলমোস্ট ক্লিয়ার করে দিয়েছে। এইরকম বেস্ট ফ্রেন্ড পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। খুব ভাগ্যের ব্যাপার, যে হেয়ার করে দেয়, জামা কাপড় চুজ করে দেয়, এত যত্ন করে দেয়। ও মা গো টুরুলা। মানে তারপরে জিনিসপত্র এটা কিনেও তো দিয়েছে না? ও আচ্ছা, বেস্ট ফ্রেন্ড। বাট এটা কি কিনে দিয়েছে? সত্যি কথাটা বলেছে। হিংসে হচ্ছে ওর, এরকম বেস্ট ফ্রেন্ড নেই বলে ওর। ইউ নো গাইস, তোমরা কি বোঝো তো? কে বাবা, বেস্ট ফ্রেন্ড ওর নিজের বেস্ট ফ্রেন্ড নেই তো, তাই ও আমাদের থেকে হিংসায় জ্বলছে। হ্যাঁ, একটা যদি মেয়ে বেস্ট ফ্রেন্ড যদি করে দিত। মেয়ে বেস্ট ফ্রেন্ড কি করে করবে জানতে চাও আমার পাপি মন? আমরা ভাই ভাই, তোরা চুদির ভাই 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 বলে দীঘাকে ঘুরতে নিয়ে চলে যায়। আমরা ভাই ভাই একসাথে বাইক চালাবো আমরা, তাই না বল? যত ইচ্ছে চালা, হেলমেট পরে চালা, সেফটি ফার্স্ট। রাইডে বেরাবো। হ্যাঁ, রাইডে বেরোবো। আমাদের মধ্যে কিরকম ভাই বেঁচে সেটা কারোর বোঝারই ক্ষমতা নেই। সত্যি সব বুঝলাম, বাট এটা এমন কেন এখনো বুঝতে পারলাম না। আবার মাথায় 5টা ফুটও আছে। এরা এতটাই বেস্ট ফ্রেন্ড যে কোলে ঘাড়ে তুলে নাচে। হ্যাঁ, কোলের মধ্যে নিয়ে নাচছে, ঘাড়ের মধ্যে তুলে নাচছে, এটা কি হচ্ছে? এগুলো কি বলছো তুমি? এগুলো বেস্ট ফ্রেন্ড? এগুলো হলো চুদুর বুদুর ফ্রেন্ড। আমি করিনি এত বেশি, তোরা যতগুলো ভিডিও করেছিস। না, ও এখন আস্তে কথা বলো, আর নিজে যখন শাকচুন্নির মতন চিল্লাস। কালকে থেকে আমি একটা কমেন্ট খুব দেখতে পাচ্ছি আমার আর কমেন্ট বক্সে, সেটা হচ্ছে রিয়াল পা নিয়ে লোকে অনেক কমেন্ট করছে, ঠিক আছে? ও যার জন্য কোনোদিনও শর্টস পরতো না, শর্টস পরতে চাইতো না, বাট আমরা মোটিভেট করেছি, বাড়ি থেকে আসার আগে বলেছি যে আমি তো সব শর্ট ড্রেস নিচ্ছি আর তুইও পরবি। এদিকে শালা নিজে লং ড্রেস পরে ওকে শর্ট ড্রেস পরিয়ে দিয়েছে। আসার আগে বলেছি যে আমি তো সব শর্ট ড্রেস নিচ্ছি আর তুইও পরবি, কারণ এটা আমি মনে করি যে এটা কোনো উইকনেসই না, ঠিক আছে? এক্স্যাক্টলি, এটা হলো মডার্ন পা, সবার থাকে না। ইউ আর স্পেশাল, ফিল প্রাউড। ওর কাছে আজকের ডেটে দাঁড়িয়ে ওর কাছে যা যা আছে বলতে নেই টাচুর, সেটা হয়তো অনেকের কাছেই নেই। একদম ঠিক বলেছো, যেটা তোমার কাছে আছে সেটা আমার কাছে নেই, যেটা আমার কাছে আছে সেটা আবার তোমার কাছে নেই। समझ रहे हो ना? অনেকে কিন্তু মানে এইগুলো ভাই সত্যি কাছে জ্বর হলে পরে সেই জিনিসটা ভিডিও করে। ওর কাছে কিন্তু অনেক বড় বড় ইস্যু আছে। এই যে তোমরা পেট নিয়ে অনেক কথা বলছো, যে পেটটা ফুলে গেছে, এই হয়ে গেছে, পাটা নিয়ে এরকম বলছো, ও কিন্তু কোনোদিনও এগুলোকে ভাঙিয়ে সিম্পাথি দিয়ে কিন্তু ভিউজ খায়নি। সিম্পাথি থেকে মনে পড়লো, চোখের সামনে সোশ্যাল মিডিয়ায় কত সিম্পাথি দেখেছি, বাট রিয়েল লাইফে তাদেরকে দেখার পর নিজেকেই কেমন বোকাচোদা ফিল হয়। যেমন আমাদের দেখো ভাই, আমরা ঢ্যামড়া, চুতিয়া, হারামি, অভদ্র, ছোট লোক সব আমরা, বাট আমরা এটাই। যাদেরকে সোশ্যাল মিডিয়া দেখবে ভদ্র, নিরীহ, ইনোসেন্ট, তারা ইনোসেন্ট নয়। তাদের আসল রূপ দেখলে তোমাদের নিজেদের পিলে চমকে যাবে। এখানে সব বেস্ট ফ্রেন্ড নয়, সব দাদা নয়, আর সব ভাইও নয়। ডোন্ট ট্রাস্ট এনিওয়ান। সোশ্যাল মিডিয়া এতটাই ফেক ভাই। এগুলো নিয়ে কিন্তু কোনোদিনও ও সিম্পাথি খায়নি। ও যদি এগুলো নিয়ে দেখাতো না, তাহলে ও 30% ওই চোখের জল বার করে মিলিয়ন্সের পর মিলিয়ন দিয়ে যেত। জীবনে বার করার অনেক কিছু আছে গাইস, সেগুলো বার করো, বাট কারোর জন্য চোখের জল নয়। কিন্তু ও সেটা দেখায়নি, ও তোমাদেরকে এন্টারটেইন করে গেছে। কখনো দাদুর বলে দাও, আমরা বুঝে গেছি, দাদুর বিচি বলে দাও। পৃথিবীতে অনেক প্রকার আবাল হয়, তার মধ্যে এই একটা। সুমিদের বাড়িতে এসে কিন্তু সকাল সকাল আমি পরে নিয়েছি একটা জিম আউটফিট। আর কে জানি আসছে মনে হচ্ছে, তো চলো আমি তার রিয়াকশন নেবো, যে আমাকে দেখে তার রিয়াকশনটা কি হয়। কারণ আমি বান্ধবী বাড়িতে এসে জিমের আউটফিট পরে নিয়েছি, জিম ছাড়া। কারণ তোর ব্রেনের সমস্যা আছে তাই।
সব আনকমফোর্টেবল ফিল করছিস তো পড়ার কি দরকার ছিল? কেমন লাগছে আমাকে তাই কেমন লাগছে আমাকে তাই বললাম আমি পুরো পাগল চোদা প্রো ম্যাক্স। আমি ভাবছি আজকে একটু জিম করবো। আমি এখন জিম করি, তার জন্য আমি কোথাও গেলে জিম বন্ধ করি না, আমি সব জায়গায় জিম করি। হ্যাঁ ভীষণ জিম করে, এত জিম করে যে কি বলবো। ডিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া বাবা কি সুন্দর জিম দেখেছো? ডিম তারা মাঠে পারে ডিম। ও বাবা জিম করে তো সাদা ফেনা বার করে দিল বগল দিয়ে। বগল দিয়ে সাদা ফেনা বার করার পর ওর বয়ফ্রেন্ডের সাথে একটা প্র্যাঙ্ক করেছে, আর ওই প্র্যাঙ্ক করার পর ওর বয়ফ্রেন্ডের রিয়াকশন ঠিক এই রকম ছিল। আমি জাস্ট প্র্যাঙ্ক করেছি। আই লাভ ইউ। আর কিচ্ছু হয়নি, চুপ কর, শান্ত হ। মা কি মিষ্টি একটা বয়ফ্রেন্ড। শান্ত হ। কি শান্ত বলবি তুই? কিচ্ছু হয়নি। এসব নাটক দেখার থেকে সুমির নাটক দেখা অনেক ভালো। দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। এর থেকে রাশিয়ান বৌদির বোধহয় কন্টেন্ট দেখা অনেক ভালো। কোনোদিন দুধ সাগরে যেতে পারিনি, তাই এই যে দুধ, এই যে সাগর, দুধ সাগর। আর কিছু দেখানো বাকি আছে তোদের? এর থেকে বেশি আমি নিতে পারবো না গাইস। আজকের ভিডিওতে এতটাই। কেমন লাগলো আমায় কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য কিন্তু আমি অনেক কিছু সহ্য করছি। প্লিজ সাবস্ক্রাইব করো, নাহলে মোটিভেট হব না আমি। সাবস্ক্রাইব, বাই।